যা কিছু হয়ে যাক হাত ছাড়বি না। রেডি? রেডি। কাবারা কাবারা চলে আসো। চলে এসো। কাবারা কাবারা চলে আসো। চলে এসো। কাবারার আত্মা চলে আসো। কাবারার আত্মা চলে এসো। কাবারার আত্মা চলে আসো। কাবারার আত্মা চলে এসো। কাবারার আত্মা চলে আসো। কাবারার আত্মা চলে এসো। কাবারা 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 কি হলো? এখানে কিছু ছিল। ভাই এখানে কিছু একটা হলো ভাই। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? প্ল্যানচিটের প্ল্যানটা তোরা ভেঙে দিয়েছিস। তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। ও আমাদের ছাড়বে না। ও কাবারা ছিল তাই না গাইস? ও কাবারা ছিল তাই না? ও এখানে চলে এসেছে, আমরা সবাই মরে যাব। আত্মা ওই মৃত সিরিয়াল কিলারের? এই টিভিটা কে করাচ্ছে? তোরা কেউ করছিস তাই না? গাইস মজা করিস না এত। আমরা আত্মাকে ডাকছি একটা। এই মজাগুলো কিন্তু ভয়ঙ্কর হতে পারে। গাইস বি সিরিয়াস। কেউ মজা করছে না এখানে। কাবারা কাবারা আপনি শুনতে পাচ্ছেন? তাহলে প্লিজ প্রমাণ দেখান। ব্লাড? আপনি আপনি কাউকে খুন করতে চান কি? গাইস লেটস জাস্ট চেঞ্জ। কাবারা 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 কি করলাম আমরা? আমাদের সবাইকে মেরে ফেলবে। এক্সকিউজ মি, এক মিনিট একটু সরে যান। আসুন স্যার, দেখুন কি নির্দয়ভাবে মেরেছে। আপনি কে? স্যার আমার নাম পান্নালাল। আমি আপনাকে ফোন করেছিলাম। সেট ভাই আর আমি বহুদিন থেকেই একসঙ্গে ব্যবসা করি। কাল সন্ধ্যায় আমি যখন এসেছিলাম তখনও পর্যন্ত সব ঠিক ছিল। তারপর স্যার এইসব ঘটে গেল। ইনি কে? স্যার বাড়ির চাকর রামু। মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় মেরে দিয়েছে। ওঠার কোনো সুযোগই পাইনি। স্যার উপরে দুটো লাশ আছে। মনে হচ্ছে চাকরের চিৎকার শুনেও বাইরে এসেছিল আর খুনি ওকে এখানেই মেরে দিয়েছে। বেডরুমেও একটা লাশ।
আওয়াজ শুনে হয়তো ওঠার চেষ্টা করেছিলেন আর এখানেই মেরে দিয়েছে। লকার থেকে কি কি চুরি হয়েছে আপনি কি জানেন কিছু? স্যার 10 কোটি টাকার হিরে ছিল। 2 সপ্তাহ আগে আমি পলিসিও করিয়েছিলাম, সমস্ত হিরে নিয়ে চলে গেছে। হিরে? স্যার একটা অস্ত্র বাথরুমে। মনে হচ্ছে এইটা দিয়ে সব কটাকে মেরেছে। এটা খুব ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। তা আবার সাবান দিয়ে। মনে হচ্ছে না এতে কোনো প্রমাণ পাবো। ভাই এ তো একটা বিপজ্জনক খুনি। প্রথমে 3-3টে খুন করে আর তারপরে বাথরুমে বসে অস্ত্রটা পরিষ্কার করে দেয়। সাইকোপ্যাথ। আচ্ছা, এই হীরের ব্যাপারে আরো কেউ কি জানতো? স্যার 3 জন লোক জানতো। কারা? আসুন দেখাচ্ছি স্যার। একজন তো ওনার ভাইপো কমলেশ, 2 জন এমপ্লয় ছিল সতীশ আর স্যার মানিক। আসুন স্যার আমি দেখাচ্ছি আপনাদের। স্যার ইনি হলেন শেঠ ভাইয়ের ভাইপো কমলেশ। হ্যাঁ, আমি কমলেশ। ওনারা আমার কাকু কাকিমা ছিলেন। আর এ হলো মানিক আর ও সতীশ। হ্যাঁ স্যার, ওই হিরে পলিশ করার কাজ আমাকে আর মানিক স্যারকে দিয়েছিল। আর স্যার আমার 10 কোটি টাকার হিরে নিয়ে চলে গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম। কোথা থেকে আমি ফেরত পাবো বলুন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন 3-3টে খুন হয়েছে এখানে। ওনাদের জীবন হীরের থেকে অনেক বেশি মূল্যবান, বুঝেছেন আপনি? বাইরে গিয়ে দেখি, হয়তো কেউ কিছু দেখেছে। আমাদের কাল রাতের সিসিটিভি ফুটেজ চাই। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না, হয়তো খুনগুলো ওই সময়ই নি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না, হয়তো খুনগুলো ওই সময়ই হয়েছে। আচ্ছা, এই সময় কোনো অচেনা ব্যক্তিকে তোমরা এখানে আসতে বা যেতে দেখেছো? স্যার রাত 2:30টার সময় শেঠবাবুর প্রতিবেশীর বাড়ি থেকে 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্যার। ওই ফ্ল্যাটটা কার? ওটা প্রেরণা ম্যাডামের স্যার। প্রেরণা ম্যাডাম আর ওনার বাবা মা ওখানেই থাকেন স্যার। গত মাস থেকে ওনার বাবা মা ওনার গ্রামে চলে গেছেন আর ওনার গাড়ি নিয়েই সবাই গেছে। হ্যাঁ স্যার, ওরা তাড়া করছিলেন, এছাড়া টেনশনও করছিলেন। আমরা বেশি মন দিতে পারিনি, আসলে আমরা কারেন্টের ব্যাপারটা দেখছিলাম। ওই গাড়ির ডিটেলস আছে তোমাদের কাছে? পেয়ে যাবে। এই বাচ্চারা নিশ্চয়ই কিছু জানে এই ব্যাপারে। সব জায়গাতে অ্যালার্ট করে দিন, পালিয়ে যাবে কোথায় ওরা। স্যার কিছু এমনিতে দেখি বা শুনিনি, কিন্তু একটা আজব ব্যাপার হয়েছে কালকে। মোটামুটি 1 ঘন্টা অবধি কারেন্ট ছিল না রাত্রে। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এটা ক্রস এরিয়া, এখানে লোডশেডিং হয় না। কারেন্ট তো নিজে থেকে যায়নি। খুনি জেনে শুনেই পাওয়ার সাপ্লাইটা কেটে দিয়েছে। স্যার এই দেখুন, কেউ নাড়াচাড়া তো করেছে। যেই লোকটা এই ওয়্যারটা কেটেছে সে খুব ভালো করেই জানতো এই ওয়্যারটা কাটলে পুরো এরিয়ার কারেন্ট চলে যাবে। আর পুরো সোসাইটিরও। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার, কেউ রাত্রি 2টোর সময় এই জাংশন বক্স থেকে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল, যাতে সোসাইটির যা সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো অফ হয়ে যায়। তারপরে ও কম্পাউন্ডে ঢুকলো আর মিস্টার সিডের ঘরে ঢুকে গেছিল। আর প্রায় 2 থেকে 2:30টার সময় খুনটা করে, হিরেগুলো চুরি করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর 3টের সময় আবার কারেন্ট চলে এলো। স্যার আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই 3 জনের মৃত্যু 2 থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর ধরো 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা আগে, মানে 1:45 থেকে সোয়া 1টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া, এই 3 জনের বডির টেম্পারেচার
আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু 1:45 থেকে 1:15 মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি ফোনগুলো 12টা থেকে 1:45টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেইনি। তাহলে এলো কখন? আর তাছাড়া খুনি খুনগুলো করার পরে পাওয়ার কার্ডটা কেন করতে গেল? ফ্রেডি। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে। শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই হীরের জন্য করেছো না? হিরে? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি, ওই কাবারা মেরেছে স্যার। আরও আমাদের জন্যই এসেছিল, আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট। এটা ওই 1940-এর কাবারা নয় তো? আরে, আমি এই ব্যাপারে পড়েছি স্যার। ও শুধু লোকেদেরকে লুটতোই না স্যার, বরং তাদেরকে খুব খারাপভাবে মারতো। হ্যাঁ, উনি। আরে, ও তো মারা গেছে, বহু বছর হয়ে গেছে। তোমরা ওকে ডাকলে কি করে? আমরা একটা হিস্ট্রি প্রজেক্ট বানাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে সত্যি ডাকাতকে ডাকলে আরো ভালো হবে। তাই আমরা ওর আত্মাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। গাইস, লেটস জাস্ট চেঞ্জ দ্য স্যার। তারপর হঠাৎ করে একটা শব্দ হলো, আর আমরা ওইদিকে তাকাতেই দেখলাম যে কাবারার ছায়া। ভূত ডাকছিলে তোমরা? চুপ চুপ। ভূতকে ডাকছে। আর তোমরা লেখাপড়া জানো তো? এই সমস্ত কথা বিশ্বাস করো? 50 বছর আগের মারা যাওয়া আত্মা খুন করে চলে যাচ্ছে আর হিরে নিয়ে পালাচ্ছে। আরে এরকম কখনো হয়? স্যার, ওই ছায়াটা আমি নিজের চোখে দেখেছিলাম। ওর মুখ, চোখ, নাক কিচ্ছু ছিল না স্যার। কটার সময় দেখেছিলে? স্যার, তখন 2:05 বাজছিল স্যার। আমি সেলফোনের টর্চ অন করেছিলাম, তাই সময় দেখতে পেয়েছিলাম। 2:05 মানে কারেন্ট যাওয়ার ঠিক পরপরই। তার মানে খুনি একা ছিল না, আরও কেউ ছিল ওর সঙ্গে। ওই কাবারা ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমরা ওখান থেকে মনিকার হোস্টেলে পালিয়ে গেলাম। স্যার, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। অ্যাকচুয়ালি সেই রাতে বন্ধুদের ভয় দেখানোর জন্য আমি প্ল্যানচেট নিয়ে মজা করেছিলাম। টেবিলটা পা দিয়ে নাড়িয়েছিলাম আর ম্যাগনেটের সাহায্যে ব্লাড আর কাবারা লিখেছিলাম স্যার। সরি স্যার, কিন্তু এই ছায়া আর ভয়ঙ্কর মুখটা আমি দেখেছিলাম, ওটা কাবারার আত্মাই ছিল স্যার। একটা কথা মনে রাখবে, এই আত্মা টাত্মা বলে কিছু নেই। পঙ্কজ, এদের সবার বাড়িতে ফোন করো, ডাকো এদের বাড়ির লোককে, বলো এদেরকে নিয়ে যেতে। কেমন? অভিজিৎ, এই ছেলেমেয়েরা তখন নিশ্চয়ই কিছু দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল। আর যা কিছু দেখেছে সেটা এই 3টে হত্যার সঙ্গে জড়িত। খোঁজ নিয়ে দেখতে হবে কে সেই ছায়ামূর্তি।
হচ্ছে ওরা খুনিকে দেখেছিল। হ্যাঁ স্যার, আর খুনি হলো ওই কাবারা। আরে ভাই, ব্যালকনিতে গিয়ে দেখে আসি, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে কাবারা তোমার জন্য। তাহলে এটা পড়ার আওয়াজ শুনেছিল লোকেরা। স্যার ওটা শেঠেদের ব্যালকনি, তো খুনি ওখান থেকে দৌড়ে এখানে এসেছিল, তখনই এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। ওখানে গিয়ে দেখো তো। স্যার ছাপটা ক্লিয়ার নয়, তবে মনে হচ্ছে এটা 7 নম্বরের জুতো। পা খুব ছোট, মনে হচ্ছে এর হাইট খুব একটা বেশি হবে না। যতই ও ছোট হোক না কেন, ও খুব শক্তিশালী। যেভাবে ও খুন করেছে, তোমার কি মনে হয় পঙ্কজ? কিছু বলবে? এই জুতোর চিহ্ন কোনো মানুষের, নাকি আত্মারাও আজকাল জুতো পরা শুরু করে দিয়েছে? না স্যার, আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু ওই নাক, কান, মুখ ছাড়া ওই ছায়াটা কি ছিল স্যার? এটা আর এমন কি ব্যাপার? তুমি নিজের মুখে এটা লাগিয়ে নাও। এই নাও, এই নাও। না চোখ আছে না নাক আছে, একদম ছায়া। আর অন্ধকার ছিল, তাই ওদেরও মনে হয়েছিল যে খুনি কোনো আত্মা ছিল। এক তো ওরা প্ল্যান চেট করছিল, তার উপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই এরকম ছায়া দেখলে তো ওরা অন্যরকমই কিছু ভাববে, তাই না? একটু ভাবো, আত্মার 10 কোটি টাকার হীরের কি প্রয়োজন? কি করবে ওদিও? এই কাজ কোনো আত্মার নয়, কোনো মানুষের। রাত্রি 12:55 মিস্টার সেঠ আর মিসেস সেঠ আর তাদের চাকর রামু, এই 3 জন খুন হয়ে যায় রাত্রি 2টোর সময়। জংশনের মিটার বক্সে কেউ তার টেনে ছেড়ে, আর রাত্রি 2:05 খুনিকে প্রেরণার ব্যালকনি থেকে পালাতে দেখে আদনান। এখন প্রশ্ন এটাই যে স্যার, খুনি বাড়ির ভিতরে ঢুকলো কি করে? আমাদের কাছে রাত্রির 2টো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে স্যার। দুপুরের পরে বাড়ির কাছে কেউ আসেনি, দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ এন্টার করতেই পারবে না। ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে রাত 12:55 খুনি জাদু বলে বাড়িতে প্রকট হয়ে সবাইকে মেরে ফেললো। কি বললে তুমি ফেডরিক? কি বললে? বলিনি তো আমি, মানে ফেডরিক তুমি একদম ঠিক বলেছো। খুনি এটাই করেছে, একদম ওই কাজটাই করেছে। মানে কাবারার ভূত? চুপ! কাবারার ভূত? আমি এটা বলতে চাইছি যে খুনি ওই খুনের রাতে ও আগে থেকেই উপস্থিত ছিল, বাইরে বেরোয়নি ও। তার মানে বাড়ির ভেতরেরই কোনো লোক? কিন্তু স্যার, বাড়ির তো সবাই মারা গেছে। অন্য কেউ, দয়া, অন্য কেউ ছিল যে খুনের রাতের আগেই রুমে আগের থেকে বসেছিল, বাইরে যায়নি সে। একটা কাজ করি আমরা, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, দেখতে হবে খুনের 2-4 দিন আগে কে কে মিস্টার আর মিসেস সেটের ঘরে এসেছিল। দয়া, অভিজিৎ, তোমরা সেটের বাড়িতে যাও আর দেখো কোনো লুকোনোর জায়গা আছে কি না। দয়া, এই পিঁপড়েগুলো দেখো উপরে যাচ্ছে। ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট নিয়ে ও হয়তো এখানেই লুকিয়ে বসেছিল। জায়গাটাও ভালো লুকোনোর জন্য, সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই ঘরের মধ্যে ঢুকলো কবে? হ্যাঁ স্যার, ফুটেজ সোসাইটির অফিসে দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফোনটা অন আছে, ফোনটা স্পিকারে আছে। পুরবি, স্যার কিছু জানতে পারলে কি? স্যার আমি খুনের রাত্রের থেকে 2 দিন আগের এন্ট্রিগুলো দেখছি, আর কিছু পেয়েছি স্যার। কি পেয়েছো? 2 দিন আগে স্যার চ্যাম্পিয়ন সেলস কোম্পানির একটা টেম্পো এসেছিল 10:15টার সময়।
আর স্যার তার পরের দিন মানে খুন হওয়ার ঠিক একদিন আগে চ্যাম্পিয়ন সেলসের টেকনিশিয়ান মিস্টার শেঠের বাড়িতে এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গিয়েছিল। আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখাকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম। ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল, ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর সালুখে, ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়েতে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি? পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়ে ও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়। স্যার, ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার। স্যার, আমি রেকর্ডস আবার চেক করেছি। শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। খুন?
কিন্তু স্যার আমরা তো কিছুই করিনি স্যার স্যার আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম কিন্তু স্যার এটা তো আমাদের রোজের কাজ স্যার হ্যাঁ স্যার একটা কথা বলার আছে ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার হ্যাঁ স্যার আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে স্যার আমি এদের লগবুক চেক করেছি এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার স্যার এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার প্যাকিংটা শুধু ভালো ছিল না কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল যেন কোনো ইঁদুর কেটেছিল আমার একটু অদ্ভুত লেগেছিল তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল যাতে ওর শ্বাস নিতে পারে এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয় এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায় ম্যানেজার বাবু হ্যাঁ স্যার মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান ঠিক আছে স্যার গেটুকে ডেকে পাঠাও আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি আরে বাহ কেমন আছো ঘেঁটু? আরে স্যার আরে বাবা কি ব্যাপার এতদিন বাদে এলে সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি এবারে মন দিয়ে শুনুন 3টে খুন হয়েছে আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে 3 জনকে খুন করে আর পালিয়ে যায় এই ফ্রিজটার ভেতরে হ্যাঁ এই ফ্রিজটার ভেতরে আর স্যার আর তোমাকে হ্যাঁ ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে হ্যাঁ স্যার আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে হ্যাঁ ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে অবশ্যই তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও কিন্তু স্যার একটু এক গ্লাস জল পাওয়া যাবে নিশ্চয়ই পাবে ফ্রিজের ভেতরে যাও ভেতরে যাও যাও হ্যাঁ, যাচ্ছি স্যার চল কেটু চলে যা ফাঁসি কাটে আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা যাচ্ছি স্যার স্যার এই দেখুন এবার দেখুন ঘেটুর চমৎকার ঘেটু ঘেটু বাইরে বেরোনোর চেষ্টা করো স্যার ভেতর থেকে খুলতে পারছি না আপনাকে হেল্প করতেই হবে ঘেটু ঘেটু বাইরে বেরোনোর চেষ্টা করো ছুরি তো তোমার কাছে আছে ঘেটু স্যার স্যার আমাকে বের করো বের করো ওকে বাইরে মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাচ্ছে স্যার আরে বাবারে দরজা খুলে দিলাম তো ঘেঁটু দরজা খুলে গেছে ঘেটু ঘেটু স্যার হ্যাঁ আরে বাবারে
আমার চশমা। হ্যাঁ, ওর চশমাটা দাও। এডি, ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না। নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে এর মধ্যেই হয়তো এসেছে। ঘেটু, ঘেটু একটা কাজ করো, আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক। সেই আমাদের খুনি হবে। এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্য এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার দ্বিতীয়জন হলো মানিক, ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হিরের পলিশ তো এই করতো না স্যার, হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করতো, কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সব কিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার একটা লোক আছে, ভিক্টর স্যার, ওর চেহারা সেম টু সেম একই রকম যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে। আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ভাবছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশে কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার স্যার এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে, সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সালুকা বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল
মানিক আর কমলেশ, ওই তিনজনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল, আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন স্যার? স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, এক মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পুরবী, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, হ্যাঁ আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল। বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম। আর মারার পরে ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল।
4 খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি।